একবার শীতের সময় শ্রী ঠাকুর আমাদের দেশের বাড়িতে আসিয়াছেন। ক্রমশ ভক্ত সমাগম হইতে লাগিল। শ্রী ঠাকুর সময় সময় নানা ধর্মের বিষয় নিয়া বলিতেন। এইভাবে কিছুদিন চলার পর একদিন সন্ধ্যায় বিভিন্ন প্রসঙ্গ নিয়া আলোচনা হইতে হইতে অনেক রাত্র হইয়া গেল। এদিকে যাদের বাড়ি অনেক দূরে তাহারা বাড়ি ফিরিবার কথা ভাবিতেছেন, কিন্তু বেশি রাত্রি হওয়ায় সকলেই চিন্তিত হইয়া পড়িলেন। তাহাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট ব্রাহ্মণ ভক্তও ছিলেন। ওনাদের মনোভাব বুঝিয়া শ্রী ঠাকুর সকল ভক্তদেরকে সেদিন রাত্রে আমাদের বাড়িতে আহার আদি করিয়া থাকিয়া যাইতে বলিলেন। ঠাকুরদাদা ও ঠাকুমা হাত জোর করিয়া শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন যে কিভাবে এই বিশিষ্ট ব্রাহ্মণ ব্যক্তিদের ব্যবস্থা করিবেন। শ্রী ঠাকুর বলিলেন, ওনাদের আজ রাত্রে ভালোভাবে আহার আদি ও থাকার ব্যবস্থা করার জন্য দীনেশকে বলেন। শ্রী ঠাকুরের কথা শুনিয়া ঠাকুরদাদা ও ঠাকুরমা ও পিতা মাতা একটু ইতস্তত করিতে লাগিলেন, কারণ সে সময়ে জাত ও ধর্মের অত্যন্ত গোঁড়ামি ছিল। বাড়ির সবাই এদের কিভাবে সেবা যত্ন করিবেন তাই ভাবিতেছেন। এদিকে ব্রাহ্মণ ভক্তগণ চিন্তা করিতেছেন যে আমাদের বাড়ির অন্ন গ্রহণ করিলে জাত নষ্ট হবে কিনা। এই নিয়া অনেকের ঘরে বাহিরে অশান্তি হইতে পারে। সকলকে ইতস্তত করিতে দেখিয়া অন্তর্যামী শ্রী ঠাকুর জ্ঞানাচার্য বাবুকে লক্ষ্য করিয়া বলিলেন, যেদিন হইতে ওনাদের কানে মন্ত্র দেওয়া হয়েছে সেই দিন হইতে ওনারা ব্রাহ্মণের চেয়েও উচ্চ স্তরে চইলা গেছেন। আপনারা ওনাদের অন্ন গ্রহণ করলে কারো জাত যাইব না, কিংবা কেহ সমাজচ্যুত হইবেন না। বিনা দ্বিধায় আজ আপনারা এখানে রাত্রের আহার আদি কইরা বিশ্রাম করেন। সকালে ঘুম থেকে উইঠা যে যার মতো বাড়ি চইলা যাইবেন। শ্রী ঠাকুরের অভয়বাণী শুনিয়া সকলেই জয়ধ্বনি দিয়া অন্ন গ্রহণ করিয়া রাত্রে থাকিয়া গেলেন। পরের দিন সকালে সবাই নিজ নিজ বাড়ি ফিরিয়া গেলেন।